ঝামেলা হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমার আছে। টাকা পয়সা ছাড়ালেই এসব ঝামেলা এমনি মিটে যায়। তা ওরে আপনি কয়ে দিয়েন, ও যা পারে তা করে নি। আমি চাইলাম তোকে রে ঝামেলা নিজেদের ভিতরে মিটমাট করে দেবো। তুই যেহেতু শুনবি নে, তোর মনে যা কয় তুই তাই কর। আমি চলে গেলাম। হ্যাঁ যান যান, আমার জমি আমার ঝামেলা সব আমি দেখপানে। তালি মামা, সাধন ভাই আয়েছে, দেখ কি দেখি হয়, ঝামেলাটা যত তাড়াতাড়ি সম্ভব মিটে ফেলা। আমি গেলাম, আমার আচ্ছা একটা কাজ আছে। ভাই, রানার সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমি রানার সঙ্গে কথাবার্তা বলেছি। ও বাড়ির কাজও বন্ধ করতে পারবে না, জমিও মাপতে পারবে না। এটা কোনো কথা ভাই? সব জায়গায় কিন্তু গাছ জোর আর ক্ষমতা চলে না। ও যদি জমি না মাইপে বাড়ির কাজ শুরু করে, তাহলে আমি কিন্তু মামলা মুকদ্দমা জমা করে দিলাম। আমার মনে হয় না কেস কামারি করে এ কাজের কোনো সমাধান হবে। তার মানে আপনি কি করছেন, যে ওনার যেটা মন চায় উনি সেটাই করবে, আমরা কিছু করতে পারবো না? শোনো মইনুল, তুমি পদক্ষেপ নাও, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যার টাকা আছে, ক্ষমতা আছে, তারা কিন্তু ক্ষমতার বলে, টাকার বলে ভুল কাজটা সঠিক করে নেয়। ভাই শোনেন, তার টাকা আছে, ক্ষমতা আছে, এই জন্যই সে আরেকজনের জমি দখল করে খাবে? একটা কথা কছি মনে রাখেন, আজকে তার ক্ষমতা আছে, ক্ষমতার বলে আর টাকার বলে আমার মতো গরিবের সাথে ও যে অন্যায়টা করতেছে, আমার আল্লাহ কিন্তু সবে না। একটা কথা মনে রাখেন ভাই, মানুষ কিন্তু চিরকাল বাঁচে না। মানুষ মরে যাওয়ার পরে এই টাকা পয়সা, অর্থ সম্পদ আর এই 2 দিনের ক্ষমতা, এসব নিয়ে কেউ কিন্তু কবরে যায় না। কিন্তু ভাই ও আমার সাথে যেটা করতেছে না, করুক, আমি কিছু কব না। আমি ওই আল্লাহর কাছে বিচার দিলাম, ওই আল্লাহই বিচার করবে। এই গরিব মানুষের জন্য তো দুনিয়ায় কেউ নেই, এই গরিবের ওই আল্লাহ আছে। আমি ওই আল্লাহর কাছেই বিচার দিলাম, আমার ওই আল্লাহই বিচার করবে। দুনিয়ার রাজত্ব পেয়ে টাকার অহংকার আর ক্ষমতার বলে গরিব অসহায় মধ্যবিত্ত মানুষের সম্পদ ভোগ দখল করছেন। আজকে যাদেরকে দমন করছেন, যাদেরকে ঠকিয়ে আপনি সম্পদের পাহাড় গড়ছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে তাদের